সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। বাট আজকে সকালবেলা উঠেই এত হিউমিডিটি, গরম মানে কলকাতার গরম মানে হচ্ছে পচা গরম। মানে এখনই মে তো আসেইনি, এপ্রিল থেকে এরকম। তো আজকে টেম্পারেচার চেক করছিলাম এখন। আমার কলকাতাতে হচ্ছে 36, আর আমাদের মহেশতলায় হচ্ছে 35 টেম্পারেচার। তো হিউমিডিটি প্রচুর, 65-এর উপরে হিউমিডিটি, মানে হিউমিডিটাই বেশি আর কি। আর প্রচুর সানি ওয়েদার আজকে। তো জানলা খোলা হয়েছিল কিছুক্ষণের জন্য, এত ওই যে বললাম হিউমিডিটি, সেই জন্য জানলা কপাট বন্ধ করে বসে আছি। তো এখনও কাজ শুরু করিনি, ব্রেকফাস্ট করছি। তোমরা জানো কি ব্রেকফাস্ট করি আমি। তো যাই হোক, ব্রেকফাস্ট রেখে দিয়েছি, এখনও করিনি। তো ব্যাপারটা তোমাদের দেখাই। জানলা বন্ধ, আর আমরা রাত্রিবেলা মানে সারা বছরে একটা গায়ে না দিলে এই কুশনটা মা ইউজ করে রাত্রিবেলা শোয়ার জন্য। তো নরম আর কি। আর ওইটা হচ্ছে আমার বালিশ। তো এই দুটো বালিশ মানে আজকে আর যেরকম যে যেখানে শোয় সেরকমভাবেই পড়ে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা, মানে বিছানাপত্র তোলা হয়নি বললেই চলে আর কি, বুঝতে পেরেছো? বিছানা আজকে তোলা হয়নি। কুশনটা, বালিশগুলো আর এই বেড কভারটা একটু গোছাতে হবে। তো আজকে কম্পিউটার খুলিনি, দেখো এখনও কম্পিউটার বন্ধ। কম্পিউটারটা খুলতে হবে, প্রত্যেক দিন খুলি জানোই তোমরা, যেহেতু কম্পিউটারটা যাতে ভালো থাকে সেই জন্য কম্পিউটারটা আবার একটু খুলবো। এই হচ্ছে ব্যাপার। তুলেছে না বাবা তুলেছে বলতে পারবো না, আজকেও ফুলপত্র পেয়েছে। এবারে আমাদের গাছের না পুরো পাড়া ঘুরে তুলেছে কিনা জানি না, আর ফুলপত্র পেয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। প্লাস্টিক, এই যে চেয়ারে, এটা হচ্ছে চেয়ারে ঝুলানো, এখানেই রাখে। তারপর এখান থেকে ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো দেওয়া হয় আর কি। বেলপানা, এটা খেলে পেট একদম ভর্তি হয়ে যায়। আর এটা খাওয়াটা বাবা বলে যে ভালো পেটের পক্ষে। বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি। মা খেতে চায় না, তো সেই জন্য মা খায় না। মার জন্য অন্য জিনিস কেনা রয়েছে, আমি কিনে নিয়ে এসেছি। তো সেটা মা খায়, একটা একটু ফ্রুট জুসের মতো আর কি, সেটা খায় মা। এটা মা এটা করে আমাদের জন্য প্রত্যেক দিন না হলেও সপ্তাহে মোটামুটি 5 দিন তো খাওয়া হয় বেলের পানা, বুঝতে পেরেছো? মানে রান্না বান্না সব ধোয়া হচ্ছে। পটল ধুচ্ছ? আজ পটল রান্না হবে? সাবাস। কেটে নিয়েছি, এবারে গুছিয়ে নেব করার জন্য, আর পোকা বানাবো। সব অ্যারেঞ্জমেন্ট গুলো করে নিচ্ছি। আচ্ছা, এখানে আলু কাটা রয়েছে। এখন পটল রান্না করছে, পটল এখন ভাজা হচ্ছে। উড়ে বাবারে ছিটেছে মুখের মধ্যে গো। বকাবকি করছে আমাকে এখন। আর পটলটা একদম বাজে, ফাটলি তো ফাটলি, আমার মুখেই ফাটলি। আমিও তো বুঝতে পারিনি এরকম ভাবে কেটে যাবে।
এই জন্য আমি রান্না বান্না একদম পছন্দ করি, এই ফাটাফাটি করে। তাও আজ কমিয়ে দিয়েছি, ঢাকাঢাকি করে করছি, তাও এক একটা পটল এরকম আসছে ভীষণ কাটে, ওই যে দানাটার কাটে গেছি। এখানে কি কি মশলা রেখেছো? ওই যে জিরে, ধনে, লঙ্কা, আর এই যে আদা। হ্যাঁ, আদা দেবো। আবারও আজকে পটলের দোরমা হচ্ছে। সেদিনকে এত ফ্যান্টাস্টিক রেঁধেছিল মা। আর কাটতে পারবো না। এমা, এই তো সবে পটলের সিজন শুরু হলো, তারপরে আমি আর পারবো না, শুধু ওই পটলের ঝোল খাবে? হ্যাঁ, অনেক ঝামেলা, অনেক কষ্ট, আর এ আবার ফাটবে। আর করা যাবে না। এরকম করবে? হ্যাঁ, ঝামেলা তো বটেই, থাক, করতে হবে না। প্রচুর ঝামেলা, প্রচুর কষ্ট, আর এত কষ্ট না যাবে না। দিদাকে প্ল্যান চেট করে ডেকে আনতে হবে। দিদা এসে বলছিল যে তোর মতো করে তুই রান্না করেছিস, মা মা মান মতো রান্না করতো, আরো ভালো। মা কিছু স্পেশাল রান্না ছিল। আর জিরার ডালটাও একটা ডাল করতো দিদা। মা মা ওই দিয়ে ডালটা খুব ভালো করতো, তারপরে দিদার ওই ওই যে পেঁয়াজির বড়া, উফ বাবা, সে আলু দিয়ে করতো। হ্যাঁ, ওই ভাজাগুলো বাবা। খুব ভালো করতো, এসব দিকে আর পারতো না, কষ্ট হতো, তবু বললে করতো। আর দাদু দিয়ে যেত, আপনি খাবে, দিদা পাঠিয়েছে। হ্যাঁ, সেই দিনগুলো আর বলার নয়। না, ছুটে ছুটে আসতে গো, আবার ফাটছে, তুমি দূরে যাও। আমি নিজেই ঘুরে চলে গেছি, প্রচুর ফাটছে আসছে। বোধ ঢুকেছে আর পটলের মধ্যে। संकट काटे मिट सब पीरा, जो समीर हनुमत बलवीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। जो सत बार पठ कर कोई, छूटहि बंदी महासुख होई। जो यूं पर हनुमान चालीसा, है सिद्धि सखी गए दीसा। तुलसीदास सदाहि विचेरा, कीजिए नाथ हृदय मह डेरा। पवन तनाय संकट हरण রান্না হচ্ছে ভাত, পটলের দোরমা, আর এখানে ধোকা, চাটনি, এই হচ্ছে রান্না বান্না। ও পাঁপড়, পাঁপড়। আর এই যে মামা বসে আছে, ওরা আজকে নিমন্ত্রণ আমাদের বাড়িতে। হ্যাঁ, কালকে চলে যাবে, এই জন্য আমাদের বাড়িতে আজকে খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। দুপুরবেলা তেল ছিটে অনেক জায়গায় তেল ছিটে এসেছে, জানো তো, মারও তেল ছিটেছে দুবার মার। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি ভিডিওসগুলো ভালো লাগছে। আরেকটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।